না এবার সত্যি মনে হচ্ছে যে মোবাইল কোম্পানিগুলোকে পাগলা গারদে নিয়ে যেতে হবে। ওপো তাদের নতুন মোবাইল লঞ্চ করেছে, অর্থাৎ তাদের এফ সিরিজের F33 এবং 33 Pro। এই দুটি মোবাইলের মধ্যে যে ফিচার্স দিয়েছে এবং যে দাম দিয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই মিল খাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে যে ফিচার্সের কথা বললাম, সেই ফিচার্সগুলো যদি তোমরা শোনো তাহলে তোমাদের মনে হবে যে কি করেছে এটা ওপো। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। এখানে কি দিয়েছে, কি দিয়ে এত দাম রেখেছে? তো হ্যাঁ, আজকে আমরা কথা বলতে চলেছি 15 তারিখে লঞ্চ হওয়া ওপোর F33 এবং 33 Pro নিয়ে। এই দুইটি মোবাইল দুইটি ট্যাগলাইনের সঙ্গে লঞ্চ হয়। তার ডিজাইনের ট্যাগলাইন একটি হলো গ্রোয়িং রিয়াল ডিজাইন, আর তার সঙ্গে সঙ্গে একটি হলো স্মাইল কার্ভ ডিজাইন। তার সঙ্গে সঙ্গে আরো বড় কিছু দেখানোর জন্য এইখানে কিন্তু 3-4টি কালার দিয়েছে, যেগুলোর নাম বড় বড় রেখেছে। যেমন তোমরা যদি শুধুমাত্র F33 দেখো তাহলে এইখানে পার্ল হোয়াইট এবং ফরেস্ট গ্রিন এই দুটি কালার দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি প্রোর ক্ষেত্রে যাও তাহলে সেখানে 3টি কালার দেওয়া আছে। একটা হলো মিষ্টি ফরেস্ট, প্যাশন রেড, আর একটি হলো স্ট্রি ব্লু। এই 3টি কালার দেওয়া আছে, অর্থাৎ নাম অনেক বড় বড় দেওয়া আছে, কাজ কিন্তু কোনো কিছুই নেই। সেই প্লাস্টিক ম্যাটেরিয়াল পেছনে ঢুকিয়ে দিয়েছে, শুধুমাত্র কয়েকটি ডিজাইন ছবি টবি এঁকে দিয়েছে বা ঝাপসা ঝাপসা ছবি এঁকে দিয়েছে, দিয়ে ডিজাইন করে নাম বড় বড় দিয়ে লঞ্চ করেছে। এই দুটি মোবাইলের মধ্যে প্রায় সমস্ত কিছুই সেম, কিছু কিছু জিনিস দুই একটা জিনিস আলাদা রয়েছে। তবে সব থেকে দামি জিনিস যেটা প্রসেসর, সেটাও কিন্তু সেম রেখেছে। তো যাই হোক, প্রসেসরে আগে যাব না, আগে আসবো মোবাইল কোম্পানিটি কি দেখাচ্ছে মানুষকে, কি দেখাতে চাচ্ছে, কি বলে বিক্রি করতে চাচ্ছে। তো তারা 3টি কথা বলছে, অর্থাৎ চ্যাম্পিয়নের কথা বলছে। এইখানে প্রোর ক্ষেত্রে 3টি, তবে যদি আমরা নর্মাল ভার্সনটি নেই সেই ক্ষেত্রে শুধুমাত্র একটি ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন বলা হচ্ছে মোবাইলটিকে। এবং যদি প্রোর ক্ষেত্রে যাও তাহলে ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন, সেলফি চ্যাম্পিয়ন, স্মুথনেস চ্যাম্পিয়ন। তো যাই হোক, একটা একটা করে আসা যাক। সবার প্রথমে ব্যাটারিতে আসি। এখানে 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 80 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। কম্পার্টেবল কিন্তু 65 ওয়াটের মধ্যেই রয়েছে, তবে 80 ওয়াটের চার্জার দেওয়া আছে, যেটা সাপোর্ট করবে, চার্জ হয়ে যাবে, কোনোরূপ সমস্যা নেই। অর্থাৎ দুটো মোবাইলের ক্ষেত্রে কিন্তু সেম করেছে এইখানে। এবং তার সঙ্গে সঙ্গে হাইলাইট করেছে যদি 5 মিনিট চার্জ করো তাহলে 1 ঘন্টা ধরে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলিং করতে পারবে এবং 1.5 ঘন্টা ধরে ইনস্টাগ্রাম এবং ব্রাউজিং করতে পারবে, কোনোরূপ সমস্যা হবে না। তবে সমস্যা পরেই আছে, সমস্যায় আসবো। যাই হোক, এইখানে যে বড় বড় 3টি কথা বলা হচ্ছে ডিউরেবিলিটি, তো সবার প্রথমে ডিউরেবিলিটি দেখবো কি দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু অবশ্যই মিলিটারি গ্রেড সার্টিফাইড ফোন দেওয়া আছে, 360 ডিগ্রি আর্মার প্রোটেকশন বডি দেওয়া আছে, এবং অবশ্যই একটি ভালো কাজ করেছে যেটা হলো IP69K ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া আছে, যে কারণে 12-14 ঘন্টা তোমরা যদি জলের মধ্যে চুবিয়েও রাখো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, এটা কোম্পানি ক্লেম করছে। তো বেশি কিন্তু জলের মধ্যে চুবিয়ে রাখতে যাবে না ভাই, কখন চলে যাবে বুঝতেই পারবে না। তো যাই হোক, আসবো পরবর্তী ধাপে, যেটা হলো স্মুথনেস। তো স্মুথনেসে আসতে গেলে আমাদের সবার প্রথমে প্রসেসরে আসতে হবে, তারপরে ডিসপ্লেও কিন্তু এখানে ইনক্লুড হয়ে যাবে। তো এইখানে আমরা সবার প্রথমে প্রসেসর নিয়ে কথা বলবো। তো এইখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6360 ম্যাক্স প্রসেসর দেওয়া আছে, যার অ্যান্তুতু স্কোর 4.5 থেকে 5.5 লক্ষ কিন্তু আসছে। অর্থাৎ তোমরা ভাবতে পারবে না যে এইখানে এইরকম একটি প্রসেসর দেওয়া হয়েছে যার অ্যান্তুতু স্কোর মাত্র 4.5 থেকে 5.5 লাখ আসছে। তো এই জিনিসটি অবশ্যই খুবই খারাপ লেগেছে আমার। যখন মোবাইলটির ডিটেলস আমি লিখছিলাম তখন কিন্তু খুবই খারাপ লেগেছে, একদম বাজে লেগেছে। এর প্রাইস পয়েন্ট হিসাবে এত বাজে একটা প্রসেসর দেওয়া হয়েছে যেটা কখনোই কল্পনা করা যায় না। যদিও বা এইখানে CPU 8 কোর দেওয়া হয়েছে, GPU কিন্তু এখানে মালি G57 দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু প্রসেসর কোয়ালিটি একদম ঘাটিয়া। তো যেহেতু স্মুথনেস চ্যাম্পিয়ন বলছে সেই জন্য এইখানে ডিসপ্লেটিও দেখবো। তো এইখানে একটি 6.57 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে। এবং আমরা যদি প্রোর ক্ষেত্রে দেখি সেইখানেও কিন্তু সেম ডিসপ্লে ইউজ করা হয়েছে। এবং এইখানে আরেকটি জিনিস তোমরা লক্ষ্য করবে, এইখানে কিন্তু পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, অর্থাৎ ডিসপ্লের যে পিক ব্রাইটনেস সেটা 1400 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এবং টাচ স্যাম্পলিং রেট যদি আমরা দেখি তাহলে 240 হার্টজের দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় জিনিস যেটা, সেটা হলো ডিসপ্লে রিফ্রেশ রেট। তো এইখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এবং এই যে সামান্য কিছু জিনিস দিয়ে তারা এটাকে স্মুথনেস চ্যাম্পিয়ন ফোন বলছে। তো কোন দিক থেকে স্মুথনেস চ্যাম্পিয়ন সেটা আমি বুঝতেই পারছি না, কারণ এখন সবাই 144 হার্টজ ইউজ করছে, তার সঙ্গে সঙ্গে টাচ স্যাম্পলিং রেট অনেকটাই হাই ইউজ করছে, প্রসেসর 1 মিলিয়ন অ্যান্তুতু স্কোর ক্রস করে যাচ্ছে ভাই 18,000 টাকার মোবাইলের মধ্যে। তো এইরকম অনেক কিন্তু আজুবা রয়েছে। এবং সব থেকে খারাপ জিনিস করেছে যেটা, সেটা হলো ওপো, এবং তারা খারাপ জিনিস করে বড় বড় নাম দিয়েছে। তো যাই হোক, এখন আসবো AI, কারণ AI এর যুগ, সবাই AI ইউজ করে, সবাই প্যাকেটের উপরে AI লিখে দেয়। তো এরাও কিন্তু এখানে AI দিতে ভোলেনি। তবে কি দিয়েছে জানেন, AI এর কি ফিচার্স দিয়েছে, আলট্রা ক্লিন ডকুমেন্ট
তোমরা যদি ফটো তোলো ডকুমেন্টে তাহলে আলট্রা ক্লিন হয়ে যাবে এবং এআই রাইটার দিয়েছে। তো এগুলো কিন্তু ভাই একটা আমি বলবো তোমরা যদি একটা জিওর বাটন ফোন কেনো অ্যান্ড্রয়েড ফোন, সেইখানেও কিন্তু তোমরা যে কোনো অ্যাপ ডাউনলোড করে চালিয়ে নিতে পারবে। अरे बाप रे ये तो धोती खोल रहा है। তো সেই সমস্ত ফিচার্স এইখানে দিয়ে দেওয়া হয়েছে। জানি না কেন দিয়েছে, কেন হাইলাইট করেছে, সেটা অবশ্যই যদি ওপোর কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো যাই হোক, একটা জিনিস আমরা ড্রপ করে গেছি যেটা হলো স্টোরেজ, তার সঙ্গে সঙ্গে র্যাম, অর্থাৎ র্যাম রোম আমরা এইখানে ড্রপ করে গেছি। তো এইখানে কিন্তু তোমরা যদি প্রো মোবাইলটি নাও তাহলে 2টি স্টোরেজ ভেরিয়েন্ট, এবং তোমরা যদি নর্মাল ভেরিয়েন্টটি নাও সেই ক্ষেত্রে 2টি র্যাম ভেরিয়েন্ট এবং 3টি স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে। কেমন করে? 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB, এই 3টি দেখতে পারবে নর্মালটির ক্ষেত্রে। এবং তোমরা যদি প্রো নাও সেক্ষেত্রে 8GB 128GB এবং 8GB 256GB, এই 2টি ভেরিয়েন্ট তৈরি করা হয়েছে। তবে এইখানেই কিন্তু টুইস্ট রয়েছে। এই যে মোবাইলগুলো, এই ভেরিয়েন্টগুলোর মধ্যে যে র্যাম এবং স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু নর্মাল মোটামুটি LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে UFS 2.2 স্টোরেজ ভেরিয়েন্ট ইউজ করা হয়েছে। তো দামটা আমি এখনই বলছি না, শেষে বলছি। তো এইখানে অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু কালার ওএস ইউজ করা হয়েছে, কালার ওএস 16.0 ইউজ করা হয়েছে এবং মোবাইলগুলি অবশ্যই অ্যান্ড্রয়েড 16-এর উপর রান করবে। এবং এইখানে মোবাইলগুলোকে কিন্তু অনেকটাই হালকা রাখা হয়েছে। অর্থাৎ আমরা যদি নর্মালটার ক্ষেত্রে দেখি, অর্থাৎ F33-র ক্ষেত্রে দেখি 189 গ্রাম ওয়েট রাখা হয়েছে, এবং যদি আমরা প্রোর ক্ষেত্রে দেখি তাহলে 194 গ্রাম ওয়েট রাখা হয়েছে। তবে দাম কিন্তু অনেকটাই হেভি রাখা হয়েছে, দাম কিন্তু হালকা রাখা হয়নি। তোমরা যদি দেখো ভাই তাহলে নর্মাল ফোনের ক্ষেত্রে দাম শুরু হচ্ছে 32,000 টাকা, অর্থাৎ 6GB 128GB ভেরিয়েন্ট যদি কেউ কিনতে চাও সেই জন্য তোমাদের গুনতে হবে 32,000 টাকা। এবং এই নর্মাল ভেরিয়েন্টের হাইয়েস্ট ভার্সন যেটা রয়েছে অর্থাৎ 8GB 256GB, সেটার দাম রেখেছে 38,000 টাকা। অফার লাগিয়ে 2-1,000 টাকা এদিক ওদিক হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা প্রোর ক্ষেত্রে যাও তাহলে 38,000 টাকা থেকেই শুরু হচ্ছে এবং 41-42,000 টাকা চলে যাচ্ছে। তো এই যে প্রাইস পয়েন্ট রেখেছে ওপো, সেটা কিন্তু কোনোভাবেই এক্সপেক্ট করবে না কেউ। কেউ যদি এই মোবাইলগুলো পারচেস করতে যায় এর ফিচার্স দেখে এবং ফিচার্স দেখার পর কিন্তু সে একদম পরিষ্কারভাবে ওপোকে ড্রপ করে দেবে, ওপোর অপশন ড্রপ করে যে কোনো মোবাইলের দিকে চলে যাবে, ওপোকে কেউ পারচেস করবে না। তো যাই হোক, ওপোর এই জিনিসটা মাথায় রাখা উচিত যে তারা পৃথিবীর সব থেকে বড় ব্র্যান্ড নয় যে তারা যাই করবে তাই মানুষ কিনে নেবে। তো এইখানে কিন্তু সেটা অবশ্যই ওপোর ভালো করে বোঝা উচিত। মার্কেটিং এর সঙ্গে সঙ্গে টেকনিক্যাল দিকেও কিন্তু অবশ্যই তাদের ধ্যান রাখা উচিত। তাই বলবো যারা যারা এই মোবাইলটি কিনতে যাচ্ছ অবশ্যই পারচেস করবে না, ড্রপ করে দাও। ভিভোর মোবাইল রয়েছে T5X লঞ্চ করেছে, সেটা কিনতে পারো 18,000 টাকায়, এর থেকে বেটার অপশন পেয়ে যাবে। T5 Pro লঞ্চ হচ্ছে, সেটা কিনতে পারো। Realme 16 লঞ্চ হয়েছে, সেইখানেও কিন্তু একটু সমস্যা রয়েছে, তারপরেও কিনতে পারো, তবে ড্রপ করা ভালো। তবে তোমরা ভিভোর বাকি মোবাইলগুলো কিনতে পারো, কোনো রূপ সমস্যা নেই। এবং অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলেও কোনো সমস্যা হবে না। সেই জন্য অবশ্যই পাশে থাকা বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরবর্তী আপডেটে। জয় হিন্দ।